পাতাগুলো বেশ ব্যাপক হয়েছে, বেশ সুন্দর। কটাখানি পাতা নেবে? সব তুলবে নাকি? কটাখানি লাগবে তোমার? 3টাখানি পাতা নেব। তোমার চাল কুমড়া পাতা তো তুলে নিয়েছো দেখতে পাচ্ছি। হ্যাঁ, আর তো বাগান থেকে তোলা হয়েছে, এটা তো দেখানো হয়েছে আগে। আর এটা সাথে কি নিয়েছো? এটা গিমা শাক, ওই পুকুরাড়িতে হয়েছিল। পুকুর পাড়ে গিমা শাক হয়েছিল বন্ধুরা, দেখুন ওই যে ওই সাইডটায় না, ওই যে ওই সাইডটায় প্রচুর গিমা শাক হয়েছে, কিন্তু এদিকে জল উঠে আসছে, নষ্ট হয়ে যাবে। তুলে নিয়েছো, বেশ ভালো হয়েছে। আর আমাদের তো বেশি দরকার নেই, দুজন খেতে ভালোই হয়েছে। তো এই গিমা শাকের হচ্ছে পাতুরি হবে, তুমি তো আগেই বলেছো। বাট হচ্ছে এই চাল কুমড়া পাতাগুলো কত সুন্দর লাগছে বন্ধুরা, দেখুন ছ্যানছ্যানে, মানে কলা পাতায় পাতুরি হয়, কিন্তু চাল কুমড়া পাতায় হচ্ছে গিমা শাকের পাতুরি, একদম নতুন, একদম নতুন। এর সাথে আমি একটু আলু দেবো। হ্যাঁ, আলু না দিলে না ভালো লাগবে না, তেতো তো এটা জিনিসটা। তবে এটা হচ্ছে যত তেতো জিনিস খাবেন তত ভালো। হ্যাঁ, তেতো বিশেষ করে হচ্ছে ছুটি ছাটা দেখে আপনারা যদি এইভাবে রান্নাটা করতে পারেন সময় সুযোগ করে, এবং খুব সহজ পদ্ধতিতেই তুমি করবে, বলো মা? খুব তাড়াতাড়ি করতে হবে। তো বেশি কথা না বলে চলো মা রান্না করে, চলো চলো চলো। আমি গ্যাসটা ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে একটু অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম। এরপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে দিলাম রসুন কুচি। এই পেঁয়াজ কুচিগুলো হালকা আমি ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এরপর আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি। আলু দিয়ে দিলাম, গিমা শাকগুলো দিয়ে দিলাম। এরপর আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এরপর সরিষা বাটা দিয়ে দিলাম, জিরা গুঁড়া দিয়ে দিলাম। ভালো করে এর সঙ্গে মাখিয়ে নিতে হবে, সবগুলো একসঙ্গে মাখিয়ে নিতে হবে। লঙ্কা গুঁড়া একটু বেশি করে দিলাম, কারণ আমরা লঙ্কা বেশি খাই তো, তাই বেশি করে দিলাম। আপনারা যদি কম লঙ্কা খান বা না খান, নাও দিতে পারেন। এইভাবে ভালো করে একটা ডো বানিয়ে নিচ্ছি। চাল কুমড়া পাতাটা নিয়েছি আমি, এইখান থেকে কেটে নেব। এই যে চাল কুমড়া পাতার নিচের অংশটা কেটে দিয়েছি। এরপর এই যে ডোগুলো নিয়েছি এর ভিতরে দিয়ে দিলাম, আবার একটু নিলাম, আবার একটু দিয়ে দিলাম। এরপর এটাকে নিলাম, আবার এটাকে নিলাম, এটাকে এইভাবে নিলাম, এইভাবে আবার এটাকে এইভাবে নিয়ে এইভাবে রেখে দিলাম। এইভাবে আমি পরপর বানিয়ে নেব। এরপর আমি তেল দিয়ে দিলাম, পরপর আমি এইভাবে মুড়ে সাজিয়ে নিয়েছি। এই যে দেখুন, এইভাবে মুড়ে আমি সাজিয়ে নিয়েছি। এরপর আমি তেলটা গরম হয়ে গেছে, তেলটাতে এইভাবে আমি পরপর দিয়ে দেব। এদিকে গরম হয়ে গেছে, এর আগে কয়েকটা ভাজা হয়ে গেছে, তো এরপর দিয়ে দাও এখানে। দারুণ, মনে হচ্ছে দারুণ স্বাদ হবে। দেখুন বন্ধুরা, মা গ্যাসে করছেন, দারুণ। এর আগে দুটো ভাজা হয়েছে, আবারও ভাজা হচ্ছে, আপনারা দেখতে। এরপর ভাজাগুলো হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি এক এক করে। বাহ, দারুণ বন্ধুরা, দেখুন মা কত সুন্দর ভেজেছেন। বাহ, একটা মনে হচ্ছে এরকম করে কপাস করে তুলে নিয়ে মুখে ভরে দিই, কিন্তু গরম গরম না, মুখে জ্বলে পুড়ে একদম শেষ হয়ে যাবে। বাহ, দেখুন বন্ধুরা, দেখুন দেখুন। আর কমেন্ট করে জানাতে থাকুন কেমন হয়েছে। দারুণ গরম গরম ভাতে, এখানে ভাতও রেডি হয়ে গেছে, ভাতও হয়ে গেছে না? হ্যাঁ, বাহ, গরম গরম ভাতে না জাস্ট জমে যাবে।